যখনই কোনো বড় বিল্ডিং বানানোর কথা ওঠে দুটো নামই সবার আগে মাথায় আসে, স্টিল আর কংক্রিট। তো প্রশ্নটা হলো, এই দুইয়ের মধ্যে সেরা কোনটা? এই লড়াইটা কিন্তু আজকের না, বেশ পুরনো। এই ভিডিওতে আমরা ঠিক এটাই দেখব। আমরা এই দুটোকে একেবারে কাটায় কাটায় তুলনা করব, তাদের শক্তি, খরচ, টেকসই হওয়ার ক্ষমতা, সবকিছু, যাতে পরের বার এই প্রশ্ন উঠলে উত্তরটা আপনার কাছে একদম পরিষ্কার থাকে। তো চলুন আর দেরি না করে নির্মাণ জগতের এই দুই হেভিওয়েট প্রতিযোগীর সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। একদিকে আছে আমাদের সবার পরিচিত রিইনফোর্সড কংক্রিট বা আরসিসি। সহজ করে বললে এটা হলো কংক্রিটের সাথে স্টিলের রডের একটা যুগলবন্দি। দেখুন, কংক্রিট কিন্তু প্রচণ্ড চাপ সহ্য করতে পারে, কিন্তু টান পড়লেই দুর্বল। আর ঠিক সেখানেই স্টিলের রড বা রিবার এসে তাকে শক্তি যোগায়। আমাদের চারপাশের বেশিরভাগ বিল্ডিংয়ে কিন্তু এটাই ব্যবহার হয়। আর তার ঠিক বিপরীতে আছে স্টিল স্ট্রাকচার। এটা অনেকটা লেগো সেটের মতো, মানে বিল্ডিংয়ের বিভিন্ন অংশ যেমন বিম বা কলাম, এগুলো কারখানাতেই তৈরি হয়ে যায়, তারপর সেগুলোকে সাইটে এনে শুধু বোল্ট বা ওয়েল্ডিং দিয়ে জুড়ে দেওয়া হয়। বেশ আধুনিক একটা পদ্ধতি, তাই না? আচ্ছা, প্রতিযোগীদের সাথে তো পরিচয় হলো, এবার চলুন আসল লড়াইটা শুরু করা যাক। প্রথম রাউন্ড, শক্তি আর ওজন, মানে কে বেশি শক্তিশালী আর কে বেশি হালকা। ব্যাপারটা বেশ মজার। স্টিলের শক্তি ওজন অনুপাতটা অসাধারণ, মানে কম ওজনেও সে অনেক বেশি ভার নিতে পারে। সে চাপ আর টান দুটোই সামলাতে ওস্তাদ। অন্যদিকে কংক্রিট হলো এমন এক পালোয়ান যে শুধু চাপ নিতে পারে, কিন্তু টানলেই ভেঙে যায়। আর তাই তো তার ভেতরে স্টিলের রড দিয়ে তাকে সাপোর্ট দিতে হয়। আর এই শক্তির কারণেই স্টিলের তৈরি একটা বিম বা কলাম একই মাপের কংক্রিটের বিম বা কলামের চেয়ে প্রায় 60% পর্যন্ত হালকা হতে পারে। ভাবা যায়? আর এই হালকা হওয়ার সুবিধা কিন্তু অনেক। যেমন ধরুন, স্টিলের কলামগুলো অনেক সরু হয়, ফলে ঘরের ভেতর অনেক বেশি খোলামেলা জায়গা পাওয়া যায়। আর বিল্ডিংয়ের ওজন কম হলে তার ভিত বা ফাউন্ডেশন বানানোর খরচও কিন্তু কমে আসে। এটা একটা বিশাল ব্যাপার। তো শক্তি আর ওজনের লড়াইয়ে স্টিল কিছুটা এগিয়ে গেল মনে হচ্ছে। কিন্তু এবার আসছে দ্বিতীয় রাউন্ড, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, গতি আর খরচ। যে কোনো প্রজেক্টের জন্য এই দুটোই কিন্তু হার জিত ঠিক করে দেয়। সময়ের ব্যাপারে যদি বলি, তাহলে স্টিল এখানে পরিষ্কার বিজয়ী, কোনো কথাই হবে না। কারণ আগেই যেমনটা বলছিলাম, স্টিলের সব অংশ কারখানায় তৈরি হয়ে আসে, সাইটে এনে শুধু জুড়ে দিলেই হলো। অন্যদিকে কংক্রিটের ক্ষেত্রে প্রথমে ফর্মা বানাও, তারপর ঢালাই করো, তারপর আবার সেটা শুকানোর জন্য, মানে কিউরিংয়ের জন্য 7-10 দিন অপেক্ষা করো। এই কারণে স্টিলের বিল্ডিং বানাতে 30 থেকে 50% কম সময় লাগে। তাহলে কি স্টিলই সেরা? দাঁড়ান, আসল প্রশ্ন তো এখনও বাকি। কোনটা বানাতে খরচ কেমন? আর এখানেই কিন্তু ব্যাপারটা একটু ঘোরালো হয়ে যায়। একটা উদাহরণ দিই। ভারতে একটা 5তলা বিল্ডিং নিয়ে একটা গবেষণা হয়েছিল। সেখানে দেখা যায় যে আরসিসি দিয়ে বানাতে যে খরচ হতো, স্টিল দিয়ে বানাতে তার চেয়ে প্রায় 40% কম খরচ হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। অনেক ক্ষেত্রে আবার উল্টোটাও হয়। বিশেষ করে যদি স্টিল বা তার যন্ত্রাংশ বাইরে থেকে আমদানি করতে হয়, তখন কিন্তু গোড়াতে খরচটা 20 থেকে 40% বেড়ে যেতে পারে। মানে জায়গা আর উপকরণের উপর অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত স্কোরটা বেশ টাইট। এবার চলুন ফাইনাল রাউন্ডে যাওয়া যাক। এখানে আমরা দেখব ডিজাইন আর স্থায়িত্ব, মানে কোনটা দিয়ে কত সুন্দর ডিজাইন করা যায় আর কোনটা কতদিন টেকে। ডিজাইনের দিক থেকে স্টিল কিন্তু এক কথায় অসাধারণ। এর অসংখ্য শক্তির জন্য অনেক লম্বা লম্বা স্প্যান বানানো যায়, মানে দুটো কলামের মধ্যে অনেক বেশি দূরত্ব রাখা যায়। এর ফলেই আমরা বিশাল সব স্টেডিয়াম, এয়ারপোর্ট বা বড় বড় অফিস স্পেস দেখি, যেখানে মাঝখানে কোনো কলামের জঞ্জাল নেই। অন্যদিকে কংক্রিটের মজাটা অন্য জায়গায়। যেহেতু এটাকে তরল অবস্থায় ঢালাই করা হয়, তাই আপনি এটাকে প্রায় যে কোনো শেপ দিতে পারেন, গোল, বাঁকা, ঢেউ খেলানো, যেমন খুশি। আর্কিটেক্টদের জন্য এটা একটা বিরাট সুবিধা। কিন্তু দীর্ঘমেয়াদে দুটো উপকরণেরই কিন্তু নিজস্ব শত্রু আছে। স্টিলের সবচেয়ে বড় শত্রু হল মরিচা আর আগুন। ঠিকমতো যত্ন না নিলে মরিচা ধরে যায়, আর বেশি তাপমাত্রায় স্টিল তার শক্তি হারিয়ে ফেলে। আর কংক্রিটের শত্রু হল ফাটল। সময়ের সাথে সাথে বা পানির কারণে এতে ফাটল দেখা দিতে পারে, যা মেরামত করা বেশ ঝামেলা। তো 3টি রাউন্ড শেষ। শক্তি, খরচ, ডিজাইন সবই দেখা হলো। এবার তাহলে চূড়ান্ত রায়ের পালা। বিচারকরা কি বলছেন? এই যে দেখুন স্কোর কার্ড। কি বুঝলেন? কোনো একজন পরিষ্কার বিজয়ী কিন্তু নেই। কেউ শক্তিতে এগিয়ে তো কেউ গতিতে, আবার কেউ আগুন থেকে বেশি সুরক্ষিত তো কারোর রক্ষণাবেক্ষণ সহজ। ব্যাপারটা বেশ জটিল। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো, সেরা বলে আসলে কিছু নেই।
কোন উপাদানটা ব্যবহার করা হবে সেটা পুরোপুরি নির্ভর করছে প্রজেক্টটা ঠিক কী চাইছে তার উপর। ব্যাপারটাকে আরেকটু সহজ করে দিই। আরসিসি কখন বাঁচবেন? যখন বাজেট কম, হাতে সময় আছে, আর স্থানীয় মিস্ত্রি আর মালপত্র দিয়ে কাজ সারতে চান। আর স্টিল, যখন গতি আপনার কাছে সবকিছু, যখন আপনার বড় খোলামেলা জায়গা দরকার বা ভবিষ্যতে বিল্ডিংটা আরও বাড়ানোর পরিকল্পনা আছে। তাহলে ভাবুন, আমাদের পরের বড় স্থাপত্য কীর্তিটা কী দিয়ে তৈরি হবে, স্টিল নাকি কংক্রিট? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের শহরগুলোর ভবিষ্যৎ চেহারা।